আজকে ডেটে ভাইরাস কিন্তু খুব গোপনভাবে ঢোকে। আপনি নর্মালি কিছু বুঝতে পারবেন না, কিন্তু দীর্ঘদিন যদি আপনি এটাকে ফলো না করেন, এটাকে রিমুভ না করেন, তাহলে আপনার ফোনে ড্যামেজ তো করবেই, তাছাড়াও এমন কিছু কাজ করবে যেটা আপনার অনেক ক্ষতি করে দেবে। কাজেই খুব সিম্পল উপায় আমি দেখাবো, কোনো জটিলতা নেই, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, অন্য কোনো কিচ্ছু করতে হবে না। আপনার ফোনে ডিফল্টভাবে রয়েছে, ইনবিল্ড রয়েছে, কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা সেটাকে ব্যবহার করব এবং সমস্ত রকম ভাইরাসকে রিমুভ করে আমরা একটা সুস্থ সবল ফোন হেলদি থাকবে, যার ফলে ফোনের অন্য অন্য ফিচার্সগুলো ভালোভাবে কাজ করবে। কারণ এই ভাইরাস যদি ফোনে থাকে, শুধু যে আপনার ফোনের ক্ষতি করছে তা নয়, আপনার ফোনের এক্সপিরিয়েন্স নষ্ট করে দিচ্ছে। আপনি বুঝতেই পারছেন না কেন হ্যাং হচ্ছে, ল্যাগ হচ্ছে, স্লো হচ্ছে, আপনার ফোনের ব্যাটারি নষ্ট হচ্ছে, ফোন ড্যামেজ হচ্ছে, নানান জটিলতা। তো সবটার জন্যই দায়ী এই ভাইরাসগুলো, যেটা সহজে দেখা যায় না, খুব ইজি প্রসেসে সেগুলোকে রিমুভ করা যায়। চলুন সেটাই দেখে নিই। আপনি যে কাজটা প্রথমেই করবেন, যদি ইজিভাবে ধরা যায় তো আর জটিলতার কোনো প্রয়োজন নেই। তো সেকেন্ড অপশান অবশ্যই জানবো, প্রথমে সহজ অপশানটা দেখি। প্লে স্টোর যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি খেয়াল করে দেখবেন উপরে যে আপনার প্রোফাইল রয়েছে, এখানে আসবেন। আসলে নিচে আসলে প্লে প্রোটেক্ট এই জায়গাটা এসে আপনি এই যে এখানে স্ক্যান করিয়ে নেবেন, তাহলে ম্যানুয়ালি আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ফোনে যত অ্যাপ থাকুক না কেন, কোনো ব্যাপার না, খুব সামান্য টাইমের মধ্যে স্ক্যান করিয়ে দেবে। যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে, কোনো ভাইরাস কিছু থাকে, তাহলে আপনি তার নাম সহ, অ্যাপের নাম সহ দেখতে পাবেন। কখনো কখনো হয় কি, প্লে প্রোটেক্ট সিস্টেম আপনার নোটিফিকেশান দিয়ে দেয় যে এই অ্যাপটা বা এই ভাইরাসটা আপনার ফোনের ক্ষতি করছে। আপনি কি করবেন, খুব সিম্পলভাবে সেই অ্যাপটা থেকে পারমিশনগুলো রিমুভ করে আনইনস্টল করে দিতে পারবেন, ফোন থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এখানে দেখুন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড দেখাচ্ছে, তার মানে আর আপাতত এই ফোনে কিছু নেই। বাট এখানে সহজ সরলভাবে তো আমরা দেখলাম, এবার একটু ভেতরে গিয়ে দেখব। আপনিও এখানে দেখে নেবেন, যদি ডাইরেক্ট ধরা পড়ে ভালো, তাহলে আর জটিলতা নেই, যদি না ধরা পড়ে আরও এক জায়গায় যাব। দেখুন প্রত্যেকটা ফোনেই আমি আগে বলে রাখি, এই কাজের জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না। সেগুলোর ম্যাক্সিমাম, মানে সবটা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উল্টো কাজ করে, যে কারণে আপনি নেবেন উল্টো কাজ করবে। হ্যাঁ, কিছু কিছু পেড, মানে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো অনেকটা ভালো, বাট আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি ফ্রিতে যেগুলো হচ্ছে এবং ইজি টু ওয়ে, আমি সেই পথে যাচ্ছি। আপনার ফোনে দেখবেন ফোন ম্যানেজার বা ক্লিনার এই জাতীয় কিছু রয়েছে। তো আপনি সেখানে যখন যাবেন, আপনি দেখতে পাবেন এই যে ভাইরাস অ্যান্ড রিস্ক এই জাতীয় অপশান কিন্তু অলরেডি রয়েছে, এবং এটা সত্যিই বলতে অনেক বেশি ভালো এবং ইনবিল্ট ফোনের সাথে দিয়ে দেওয়া হয় বর্তমান স্মার্টফোনগুলোতে। এখানে যখন আপনি আসবেন, দেখুন আমি তো একটু আগেই করে নিয়েছি বলে একবার এখানে সিকিউরটা উঠেছে, অর্থাৎ এই ফোনে এখনও সব কিছু ঠিক আছে। এই যে নিচে স্ক্যান এগেইন এই জায়গায় যদি আপনি স্ক্যান করেন, তখন দেখুন একটু টাইম নেবে, এবং উপরে দেখুন প্রত্যেকটা অ্যাপের নাম ধরে ধরে স্ক্যানিং হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, এবং নিচে ম্যানুয়াল স্ক্যানিং সবটা দেখা যাচ্ছে, এবং আলটিমেটলি আপনার ফোনের বর্তমান সিচুয়েশানটা কী আছে সেটা এখানে কিন্তু শো করিয়ে দিচ্ছে। সিকিউর মানে সব কিছু ঠিক আছে। আপনি এইভাবে একবার চেক করে নেবেন। যদি কোনো ভুল কিছু থাকে, কোনো ভাইরাস কিছু থাকে, কোনো খারাপ অ্যাপ থাকে, ধরা পড়ে যাবে, আপনি জাস্ট সেটাকে রিমুভ করে দেবেন ফোন থেকে, সিকিউর হয়ে গেলেন। এই সিম্পল কাজটা মাঝে মধ্যে করতে হবে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন, এই ধরনের ভ্যালু ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।